আমাদের সূচি আজকে বাড়ি থেকে ঢাকা আসছে। সেই ঈদের আগে যে চলে গেছে, আজকে আসছে অনেক দিন পরে। কারণ তার কলেজ খুলে দিয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে। তো কি কি বাড়ি থেকে মা পাঠিয়েছে আর কি কি রান্না করতেছে চলেন সেটাই শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাড়ি থেকে কিন্তু অনেক কিছু পাঠিয়েছে, মানে যেই একবার আসুক না কেন বাসায় বস্তা 2টা 3টা হয়ে যায় আমার মায়ের, আমার শাশুড়ি মা। তো দেখেন কি কি পাঠিয়েছে। এটা হচ্ছে আমাদের গাছের আম, মানে আম কিন্তু এখনও ছোট ছোট, আর মা বলতেছে ও সকাল সকাল চলে গেছে, তখন কিন্তু আম সব কুড়ানো হয়নি। আর এটা হচ্ছে গিমা শাক, আমাদের পুকুর পাড়ে হয়েছে। আর দুধ পাঠিয়েছে 10 কেজি। দুধ সবসময় বাড়ি থেকে পাঠিয়ে দেয়, মাঝে মাঝে একটু কিনতে হয়, মানে ওই যে নিয়ে আসার মাঝে গ্যাপটা যে থাকে। তো তারপর হচ্ছে যেমন গাছের কলা, বেল। আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালের দিনে কাঁঠাল ভাজা, কাঁঠালে দিয়ে কাটলেট, এগুলো খেতে খেতে খুব দারুণ লাগে। এটা হচ্ছে আমাদের গাছের তেজপাতা, মা একেবারে ধুয়ে সুন্দর করে শুকিয়ে দিয়েছে। এটা সরিষা, আর এটা হচ্ছে ধনিয়া। সরিষা আর ধনিয়া হয়েছে আমার বড় ননদের খেতে, ওই আপুরা পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে তাদের ক্ষেতের রসুন, অনেক কিছু পাঠিয়েছে। মাশাল্লাহ, দেখেন কি সুন্দর। বাড়ির তরতাজা জিনিস দেখলে মানে মনটাই ভরে যায়। আপনি যে খাবেন বা ব্যবহার করবেন, সেটার যে মনে যে একটা তৃপ্তি, এটা একটু মজার বিষয়, তাই না? তো সব কিছু গুছানো শেষ। শুক্রবারের দিনটা একটু দ্রুত চলে যায়, কারণ নামাজ শেষ হয়ে আসলেই কিন্তু খাবারটা রেডি করতে হয়। তো সূচি বাড়ি থেকে চলে আসছে 11:30টার মধ্যে, তখন এইগুলো গুছাতে গুছাতে আমার আবার 12টার বেশি বেজে গেছে। তো দ্রুত করে রান্না শেষ করব, এজন্য প্রথমে কিন্তু আমি আলু ভাজি এক পাশে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমি ব্রয়লার মুরগি আজকে ভুনা করব। তো কিন্তু অন্যরকমভাবে পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তা করে, ওই বেরেস্তার তেল সহকারে সব মশলা মেখে এই যে মুরগিটাও মেখে দিচ্ছি। লাস্টে রান্না শুরুর আগে একটু লেবু আর একটু গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে তারপর শুরু করব। যদি টক দই থাকে তাহলে 1 চামচ টক দই ব্যবহার করলে হয়ে যাবে। আর কাতল মাছ আনছিল, যে কাতল মাছের মাথার যেই অংশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেটাই কিন্তু ভুনা করব, কাঁচা মানে ভাজবো না। এই জন্য কিন্তু প্রথমে একটু সরিষার তেল দিলাম, এতে খাবারটা স্বাদটা বাড়বে। এখন কিন্তু সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর আদা রসুন বাটা তো দিয়েই দিলাম। ওটা হতে থাক, মানে মশলাটা কষাতে কষাতে এই পাশে আবার একটু যে গুঁড়ো দুধ, টমেটো আর লেবু দিয়ে মাংসটা মেখে নিচ্ছি। ব্রয়লার মুরগি অনেকে খেতে চায় না। ব্রয়লার মুরগি কখনো এক স্টাইলে রান্না করবেন না, একটু ভিন্নতা আনার জন্য একটু ভিন্ন ভিন্ন করে রান্না করবেন, যেমনি স্বাদটাও চেঞ্জ হবে আর সবাই খাবেও, খুব পছন্দ করে। তো মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এভাবে মাছ রান্না করলে আমি অনেক সময় একটু সরিষা ব্যবহার করি, সেটা হয় ভাপড়া। তো আজকে আমি ভুনা করতেছি, সাথে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পানি। এখানে খুব বেশি পানি ব্যবহার করার দরকার নেই ঝোলের জন্য, কারণ মাছ সিদ্ধ হতে কিন্তু অত বেশি সময় লাগবে না। আর খুব বেশি পানি দিয়ে এটা জাল করে কমানোর চাইতে মিডিয়াম যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে রান্না করাটাই বেস্ট। তো এখানে কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম না, কড়াই একটু সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন আসার পরে মাংসটা দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ এখানে আমি যখন মেখে নিয়েছিলাম মাংসটা, তখন কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু তেল আমি ব্যবহার করেছি। তো এই দেখেন মাছটার এত সুন্দর একটা ফ্লেভার, আমি ঢাকনাটা যখন উঁচু করছি এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে কি বলবো। এই দেখেন, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু আমি ঝোল রাখবো না, তেলটা উপরে চলে আসলে হয়ে যাবে। আর এই মাংসটা কিন্তু ওই পেঁয়াজ থেকে আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি রান্না করেছি, আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। তো দেখতে দেখতে কিন্তু আমার সব রান্না শেষ হয়ে গেছে। খুবই ছোট ছোট আয়োজন, কিন্তু অনেক মজার ছিল সবগুলো। আলু ভাজিটা তো সবার খুবই পছন্দর। আর হ্যাঁ, এই আলু ভাজির সাথে আর একটা চমক আছে, সেটা হচ্ছে পুঁটি মাছ ভাজি। সেটাও আমি করব, অপেক্ষা করে। আর মাংসটা হয়ে গেছে, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। 2টা রান্না না 3টা রান্না অলমোস্ট শেষ। এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিল মাংসে, কি বলবো। দেখেন ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে কি সুন্দর একটা লুক আসছে, মাশাল্লাহ। কোনো রকম পানি না ব্যবহার করে মাংসটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবাই খুব পছন্দ করবে। এটা হচ্ছে আমার মাছের ভুনা। আর এই যে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আলু ভাজির সাথে সার্ভ করা হবে। আলু ভাজি আর মচমচে পুঁটি মাছ একসাথে খেতে কিন্তু দারুণ লাগে। সেটা আপনি ভাতের সাথে খেতে পারেন, পোলাওয়ের সাথেও খেতে পারেন। এই যে আমার রান্নাগুলো রেডি। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সাথে কিন্তু কাবাব আছে।